বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত জানালি বলি শাহে জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সাদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে জামাতে ইসলামী শরীফের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আগেভাগে আসার যে তৌফিক টুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। সাথে সাথে সৃষ্টির সেরা মুকুট আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহ রিসালাত, শামসিদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে সুদূর বাংলার জমিন থেকে জানালে মসজিদের থেকে বসে বসে সালাতু সালাম পেশ করেছে রব্বুল আলামিন, যাতে আমাদের সালাতু সালামের হাদিয়ানা কবুল করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, প্রতি জুমার ধারাবাহিকতার নিয়েই আজ পবিত্র জামাতে ইসলামী শরীফের বিষয় নিয়েছি। আমার যেহেতু পূর্বের জুমার আলোচনা ছিল মুসলিম উম্মাহ অধঃপতন থেকে বাঁচার উপায়, আমি তৃতীয় পয়েন্ট পর্যন্ত করেছিলাম। সেই সুবাদে পূর্বের আলোচনাকে ঠিক রেখে আজকের আলোচনা শেষ পর্ব আমরা আলোচনা করব বিশ্বের মুসলমান অধঃপতন থেকে, ধ্বংস থেকে কিভাবে বাঁচতে পারে। এটাকে কেন্দ্র করে পবিত্র কালামে মাজিদ থেকে সূরা আর রহমান শরীফের ২৭তম পারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি আমার নির্দিষ্ট বিষয়ের দিকে চলে যাব। সম্মানিত ভাইয়ারা, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কেউ কারো জন্য অপেক্ষা করছে না, সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। তার মানে এটা নয় আমার হায়াতের বাজেট বাড়ছে, মূলত হচ্ছে হায়াতের বাজেট কমছে। 2024 একেবারে শেষ সময়ে 2025কে আমরা বরণ করে নেব, কিন্তু অনেক খুশি আত্মহারা 31 নাইট পালন করব, বছরের প্রথম দিন পালন করব, অনেক খুশি আত্মহারা। সম্মানিত ভাইরা, এটাতে খুশি না হয়ে দুঃখ করা দরকার, চোখের পানি ফেলা দরকার। কারণ আমার জীবন থেকে, হায়াতের বাজেট থেকে একটি বছর চলে গেলে
এই একটি বছর আমরা কতটুকু আমল করতে পারলাম আল্লাহর দরবারে, গ্রহণযোগ্যতা কতটুকু লাভ করতে পারলাম, এটার প্রতি আমাদের দিক নির্দেশনা রাখতে হবে। বিজয় যখন মানুষ লাভ করে, সফলতা যখন লাভ করে, আল্লাহ কালামে মাজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা যখন বিজয় লাভ করবা, ইসলামের বিজয় লাভ করবা, বিজয় লাভ করার পরে তোমাদেরকে আমি আল্লাহ তিনটে জিনিস মডেল হিসাবে দান করব। একটু মহাব্বতের আওয়াজে বলে না, একটু শরীর নাড়া দিয়েন, একেবারে বসে থাকিয়েন না। একদিকে ঠান্ডা শীতকাল, আর একদিকে চুপচাপ যদি বসে থাকেন শয়তান তো আরো বাসা বাঁধবে। সেদিন একটু নাড়াচড়া করিয়েন, দেখবেন যে অলসতাও চলে যাবে, শয়তানও চলে যাবে। এটা কি কোন মাস? বিজয়ের মাস না? ইংরেজিতে যদি বলি কিসের মাস? বিজয়ের মাস। এই বিজয়ের মাস পাবার পর অনেকে প্যাকেজ ইত্যাদি বিভিন্ন গান বাজনা নিয়ে ব্যস্ত। এভাবে ইসলামের পতাকা যখন উদ্দীর্ণ হয় পৃথিবীর বুকে, যুদ্ধের ময়দান থেকে যখন সাহাবায়ে কেরামরা বিজয় ছিনিয়ে আনতেন, তখন তারা কি করতেন, তারা কোন আমল করতেন, সেটা নিয়ে একটু আপনাদেরকে ধারণা দেব। সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতে আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতে কারিমার দিকে একটু নজর দিই আমরা। হাদি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এটা সে জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা মনে করেছিলেন। পৃথিবীর জমিনে মুমিন সারা যত বাতিল ফেরকা আছে, যত মানুষ আছে, তারা পৃথিবীর থেকে যাওয়ার পরে জাহান্নাম জান্নাত জাহান্নাম মানে না। তারা মনে করে যা কিছু সুখ শান্তি পৃথিবীর জমিন আমাদের জন্য শুরু এবং শেষ। ওই কাফেররা তারা বলতো জাহান্নাম বলতে কিছু নাই। সেজন্য আমার আল্লাহ বলেন, ও বান্দা, জাহান্নাম ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য যারা দুনিয়া পাইয়া আত্মহারা হয়ে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে এই জাহান্নামকে তারা বিশ্বাস করে নাই। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। আমার আল্লাহ আরো বলেন, সেই জাহান্নাম আর পড়ন্ত পানিতে ওই সমস্ত ব্যক্তিরা ঘুরপাক খেতে থাকবে যারা পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে মানে নাই, আল্লাহর কোরআনের আইন মতো নিজের জীবনকে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনকে কোরআনের আইন মোতাবেক যেহেতু পরিচালনা করতে পারে নাই, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তারা ঘুরপাক খেতে থাকবে। সাহাবায়ে কেরাম মারজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ পানি থেকে, ভয়াবহ আগুন থেকে কিভাবে আপনার উম্মতরা রক্ষা পাবে? এমন একটি জামানা আসবে যে জামানার মধ্যে আপনার উম্মতের ঈমান ঠিক রাখা অনেক কঠিন হয়ে যাবে। সাধারণ মুসল্লি কোন রাস্তায় যাবে? আমার মতো অনেক মোল্লা দেখবেন মসজিদের মিম্বরে বসে বসে অনেক ফতোয়া দেবে, অনেক কথা বলবে। আমার মতো আমি ফতোয়া দিতে লাগলাম, অন্য আলেমরাও ফতোয়া দিতে লাগলেন। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা কোন রাস্তায় যাবেন, কোন পথ অবলম্বন করবেন? দিশাহারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। কোন পথ অবলম্বন করলে নিজের ঈমান আকীদা ঠিক থাকবে? এমন একটি জামানা আল্লাহর প্যারা রাসূল জগৎকে জানিয়ে দিয়েছেন।
ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, এমন একটি জামানা আমার উম্মতের মধ্যে আসবে, তারা তাদের ঈমানকে টিকে রাখার জন্য এত কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা, জ্বলন্ত আগুনের টুকরা যেভাবে হাতের তালুর মধ্যে রাখলে যত কষ্ট হয়ে যাবে, তার চাইতেও হাজার কোটি কষ্ট হয়ে যাবে আমার সাধারণ ঈমানদারদের ঈমান ঠিক রাখা। ঠিক না? বর্তমান সময় এসেছে না? বর্তমান সময় আমরা পদার্পণ করলাম। যার কণ্ঠ শুনেন তাকে ভালো লাগে, যার আলোচনা শুনেন তার প্রতি প্রেমিক হয়ে যান, ভক্ত হয়ে যান, মুরিদ বনে যান। কোন রাস্তায় যাবেন আপনারা? সেই জন্য রব্বুল আলামিনের প্যারা রাসূল বলেন, উম্মত কিয়ামতের পূর্বে এমন একটি জামানা তোমাদের কাছে পদার্পণ করবে, সেই জামানার মধ্যে আমার উম্মতরা শুধু লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে, বেইজ্জতি হবে। বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা অধঃপতন হয়ে যাবে, অধঃপতন হয়ে যাবে। এ কথা যখন বললেন সাহাবায়ে কেরাম মারজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অধঃপতন থেকে যদি আপনার উম্মতরা বাঁচতে চায় কোনো আমল আছে কিনা? আল্লাহর প্যারা রসুল বললেন, সাহাবীরে শুনে রাখো, আমি রসুল যেভাবে তোমাদেরকে এলান করে দিচ্ছি, ওই এলানটুকুন যদি তোমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা যথাযথভাবে যদি কাজে লাগাতে পারো, আমি রসুল বললাম তোমাদের ঈমানকে কেউ নষ্ট করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, মক্কার বিজয় হয়েছে, উহুদের ময়দানের বিজয় হয়েছে, তাবুকের বিজয় হয়েছে। এই বিজয় সংলগ্নে আপনার সাহাবায়ে কেরামরা কোন রাস্তা পথ বেছে নিয়েছেন? এই কথা যখন বললেন, সাথে সাথে আমার আল্লাহ কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আমার আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, পতাকা দান করেছেন, বিজয় ঘোষণা দিয়েছেন, বিজয় মুসলমানদের হাতে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মুসলমানদের দলের মধ্যে আমার বান্দারা দলে দলে আমার কোরআনের পথে চলে আসবে। এই বিজয় পাওয়ার পরে তোমাদের করণীয় কি? তোমাদের পদ্ধতি কি? তোমাদের কারণ কি? তোমাদের কাজ কি? আমার আল্লাহ বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও বান্দা, তোমরা বিজয় পাওয়ার পরে তোমাদের জন্য তিনটি বিষয় হলো মডেল। কয়টি বিষয়? নাম্বার 1, ফাসাব্বিহ, তোমরা যখন বিজয় লাভ করবা সাথে সাথে আমার আল্লাহর কাছে তোমরা সিজদায় পড়ে তাসবিহ আদায় করবা, আমি আল্লাহর শুকর আদায় করবা। ফাসাব্বিহ, আমি আল্লাহর তাসবিহ আদায় করবা। তোমরা যেহেতু বিজয় লাভ করেছো, বিজয় লাভ করার পর যখন তোমরা তাসবিহ আদায় করলা, আমি আল্লাহ তোমাদের কারণে নিয়ামত বাড়াইয়ে দেব। কয় নম্বর পাইলেন? 1 নম্বর, বিজয় লাভ করার পরে কেউ ব্যবসার মধ্যে অনেক টাকা উন্নতি লাভ করেছেন, কেউ মিথ্যা মামলা থেকে রেহাই পেয়েছেন, কেউ অন্যায়কারী থেকে রেহাই পেয়েছেন, কেউ অত্যাচার জালেম বাদশা থেকে রেহাই পেয়েছেন। ওই রেহাই পাওয়ার পরে যখন বিজয়ের দ্বার প্রান্ত চলে গেলেন, এই বিজয় যখন তোমাদের আমাদের হাতে চলে আসলো, আল্লাহ বলেন, ও বান্দা, বিজয় যখন তোমাদের হাতে আসলো, বিজয় আসার পর তোমরা শুকরিয়া আদায় করতে আমি আল্লাহর কাছে কি করবা? আল্লাহ বলেন, ফাসাব্বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ। ও বান্দা, তোমরা আমি আল্লাহর তাসবিহ আদায় করো, তাসবিহ আদায় করো, শুকরিয়া আদায় করো। নাম্বার 1। নাম্বার 2 হলো বিহামদি রব্বিকা, সুবহানাল্লাহ। 2 নম্বর, বিহামদি রব্বিকা। ও বান্দা, তোমরা বিজয় লাভ করার পরে বিহামদি রব্বিকা, আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর প্রভুত্ব বর্ণনা করবা, আমি আল্লাহর বর্ণনা করবা। বিহামদি রব্বিকা, আমি আল্লাহর প্রশংসা করবা।
নাম্বার 2। নাম্বার 3 হলো ওয়াস্তাগফিরহু। ও বান্দা, বিজয় লাভ করতে গিয়ে তোমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে যত অন্যায়, যত গুনাহ, যত পাপ হয়েছে, ওই পাপকে সামনে রেখে তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবা। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে এই 3টি বিষয় যদি আমরা করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার কাছে তাসবিহ আদায় করব, আপনার প্রশংসা করব, জিকির করব, আপনার কাছে ইস্তেগফার করব, এই 3টি বিষয় যদি আমরা করে আপনাকে কিভাবে পেয়ে যাব? আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। ও বান্দা, আমাকে তোমরা তওবাকারী হিসাবে, ক্ষমাকারী হিসাবে, দয়ালু হিসাবে তোমরা আমি রবকে পেয়ে যাবা। এই রবের কথা মানা দরকার আছে না নাই? বিজয়ের মাস চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, 2024 সাল বিদায় নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, বলতে চাইছিলাম হায়াতের বাজেট বাড়ছে না, হায়াতের বাজেট কমে যাচ্ছে। চিন্তা করতে হবে প্রতি মুহূর্তে, প্রতিনিয়তে এই 24 সাল কিভাবে কাটাইলাম, কিভাবে উদযাপন করলাম, এই সমস্ত বিষয় চিন্তা করে কেন্দ্র করে সামনে নিয়ে যখন আল্লাহর কাছে তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে যখন প্রশংসা করবেন, আল্লাহর কাছে যখন ইস্তেগফার করবেন, আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে 2024 যেভাবে আমি আল্লাহ চালাইলাম তার চাইতেও 1000 কোটি শান্তিতে তোমাকে আমি আল্লাহ পরিচালিত করব। এখন তো আমরা বছরকে বরণ করে নি, 35 নাইট ডে একটি নাম আছে না নাই? আপনারা পালন করেননি? করেন না কেন ভাই? করতে হবে তো, 35 নাইট তো করবো আমরা, কেন করব না? আমরা বরণ করে নেব ফাসাব্বিহ দিয়ে, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু দিয়ে আমরা 2025 সালকে বরণ করে নেব, 2024 আমরা বিদায় দেব, ঠিক না? এখন তো বলতে চাইছিলাম, যদি হক কথা বলতে চাই, চাকরি শেষ, ঠিক না? লাগেনি খারাপ, কোনো কষ্ট নিয়েন না ভাই, সত্যটা বললাম। এখন কি যদি পার্টি নাইচদের যদি প্রোগ্রাম করা হয়, যুবক ভাইরা বাদ দেন, যাদের দাড়ি ফাঁকা হয়েছে, এমনকি তারা পর্যন্ত যাবে ঘরের বউ পর্যন্ত ওইখানে চলে যায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করো। আমরা 2024কে বিদায় নেব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর তাসবিহের মাধ্যমে, আল্লাহর প্রশংসার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে যদি আমরা বিদায় দিই, আমার দয়াল নবী বলেন, উম্মতেরে, তোমাদের জীবনে যত বিপদ আসুক না কেন, তোমাদেরকে কেউ তোমাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমি যেহেতু আমার আলোচনার বিষয় ছিল এই ধ্বংসাত্মক বস্তু থেকে মুসলমানরা কিভাবে বাঁচতে পারবে, কিভাবে রেহাই পাবে, সেই বিষয় নিয়ে আমার আলোচনা ছিল। তাহলে আমরা যদি 35 নাইট ডে যদি নর্তকীর গান দিয়ে যদি আমরা ওপেন করি, 2025কে যদি আমরা গ্রহণ করে নি, আমাদের জন্য ক্ষতি নাকি লাভ? ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে না নাই? আপনারা আমরা কি ক্ষতির কাছে যাব নাকি লাভের কাছে যাব? লাভ যদি চান, আমার দয়াল নবী বলেন, ও উম্মত, এমন একটি সময় যখন তোমরা পড়ে যাবা, এমন কঠিন মুহূর্তে, পশ্চিম থেকে, পূর্ব থেকে, ডান থেকে, বাম থেকে, এমন ভাবে তোমাদেরকে বাতিল ফিরকা আক্রমণ করতে করতে তোমাদের ঈমানকে একেবারে ধূলিসাৎ করে দেবে, একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এমন কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আমার দয়াল নবী বলেন, জিহাদকে তোমরা বেশি বেশি আঁকড়ে ধরবা, জিহাদকে আঁকড়ে ধরবা। বড় জিহাদ হলো নফস আম্মারার সাথে জিহাদ। যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করার জিহাদ নাম নয়। আর তুমি সারাটা দিন ঘুষের মধ্যে লিপ্ত ছিলা, বেহায়াপনায় লিপ্ত ছিলা, আর যখন সন্ধ্যায় হয়ে গেল তুমি জিহাদে ডাক দিলা, ভাই তুমি সেই ফতোয়া পাইলা কোথায়? ঠিক কিনা? বড় জিহাদ হলো নফস আম্মারা। নিজের কলবকে, নিজের তাকওয়াকে পরিবর্তন করতে হবে, নিজের ঈমানকে মজবুত করতে হবে। আখিরি জামানে নিজের ঈমানকে ধরে রাখতে অনেক কঠিন হয়ে যাবে। কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আমার দয়াল নবী বলেন, উম্মত,
তোমাদের বড় গুরুত্বপূর্ণ কাজ হলো একজন বলবে ইয়া রাসূলুল্লাহ বলা স্লোগান ফালতু, নাউজুবিল্লাহ। অনেকজন বলবে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নবীর সম্মান গাওয়া যাবে না, আল্লাহর বলিদের সম্মান গাওয়া যাবে না। আমি বলবো ভাই তুমি কোরআন তো পড়েছো, কোরআনের মজা বুঝো নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীকে চিনতে হলে মায়ার নবীর ভালোবাসা রাখবে, ঠিক কিনা? সেই জন্য কোন আশিক যদি মদিনায় মুনাওয়ারায় যায় তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে থাকে। সিদ্দিক আকবরের মাস চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি সোনালী যুগের সোনালী মানুষ দেখতে যান, আমার সিদ্দিক আকবরকে অনুসরণ করুন। এই সিদ্দিক আকবরের মাস থেকে আমাদের যদি শিক্ষা অর্জন করি, আল্লাহর প্যারা রাসূলের জীবন দশায় সাহাবায়ে কেরামরা, খুলাফায়ে রাশিদিনরা জিহাদের ময়দান থেকে এক বিন্দু পরিমাণ এই দিক সেই দিক যায় নাই। রাসূল পাক যে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক নিজের জীবনকে তারা গঠন করেছেন। আল্লাহর প্যারা রাসূল বলেন, জগতের বন্ধুরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টির প্রতিদান আমি রাসূল দিয়ে দিতে পারবো, কিন্তু আমার সিদ্দিকের প্রতিদান আমি রাসূল দিতে পারবো না। সিদ্দিক আকবরের প্রতিদান খুদ লা ইলাহা ইল্লাল্লাহ দিবেন, সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরের ইতিহাস গাললে সিদ্দিক আকবরের এমন ইমান ছিল, এমন ইমান মজবুত ছিল, বন্ধু বলতে চাইছিলাম সিদ্দিক আকবরের ইমান যদি আমরা বুকে ধারণ করতে পারি, আমাদের এই ইমান কখনো নষ্ট করতে পারবে না। সময় কম, বিস্তারিত যাচ্ছি না। নাম্বার 5, জিহাদের প্রস্তুতি গ্রহণ করা। কি করা? জিহাদের প্রস্তুতি গ্রহণ করা। এই পয়েন্টগুলো হলো বিশ্বের মুসলমান ধ্বংসত্ব থেকে, অধপতন থেকে কিভাবে বাঁচতে পারবে, এই সমস্ত পয়েন্ট বলা হচ্ছে। ওইখান থেকে 5 নম্বর পয়েন্ট হলো জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর প্যারা রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে জিহাদের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহর নবী সাহাবী যখন এই প্রশ্ন করলেন, সাথে সাথে আমার আল্লাহ কালামে মাজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইল। সুবহানাল্লাহ। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। ও বান্দা, তোমরা আল্লাহর শত্রু, তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমরা এমন ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যাতে তোমাদেরকে বাতিল ফিরকা দেখে, তোমাদের বিপক্ষ পার্টি দেখে বয়তন্তরস্ত হয়ে যায়। এই জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে যদি একজন ভাই, আল্লাহর প্যারা রাসূলের হাদিসে মোবারকে এসেছে, যদি কোনো একজন ভাই যদি একটি ঘোড়া যদি লালন পালন করে, ওই ঘোড়া যদি কোনো একটি জায়গার মধ্যে এক চুমক যদি ঘাস ভক্ষণ করে, আল্লাহর নবী বলেন ওই এলাকার মধ্যে যত ঘাস আছে, ওই সমস্ত ঘাস যত আছে ঘাসের তুলনায় আমার আল্লাহ ততটুকু সওয়াব তোমার আমল নামায় দান করবে। এখন জিহাদ জিহাদ কথা বলি আমরা, আমার নবীর বিরুদ্ধে কথা বলবো ওলি আউলিয়ার দেশ, ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলবে, আর মুসলমানরা ঘরে বসে বসে আঙ্গুল চুষতে থাকবে, সেটার নাম তো ইসলাম না, ঠিক কিনা? হকের জন্য আমরা নিজের জীবনকে বিলীন করে দেব। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যেখানে বাতিল সেখানে থাকবে, তাই বলি আমাদের ঈমানকে বাতিলের কাছে বিক্রি করে দিতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 6, নিজেদের অবস্থান নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ও ভাই, আশেক দাবি করলা, সুন্নি দাবি করলা, তোমার কাছে নাই দাড়ি, নাই নামাজ, নাই তাকওয়া, নাই ফরহেজগারি, আছে না? এরকম কিছু ভদ্র মুসলমান নাই? এরকম আশেক দরকার নাই। আশেক হলে আশেকের মতো আশেক বনতে হবে। নবীর সুন্নত আদায় করব, সবকিছু ঠিক রাখবো, মা বাবার খেদমত করব, আর নবী আউলিয়ার প্রেম অন্তর ধারণ করব। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি শুধু আহলে সুন্নাত, আল সুন্নাত। আশেক দাবি করি কোন আকীদার ক্ষেত্রে নাই।
কোনো নামাজের দ্বারা কাছে নাই, কোনো নামাজের দ্বারা কাছে নাই, কোনো ইবাদত বন্দেগীতে নাই। তুমি সারাটা দিন কাটাই দিলা উরুষে উরুষে, আর অপর দিকে তোমার মা এবং বাবার কোনো কবর নাই। এটার নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত? নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিব ভালোবাসা দিয়ে, নবী পাকের সুন্নত নিয়ে, ঠিক কিনা ভাইয়ারা? কোরআন যেখানে নাই আমরা সেখানে, সুন্নত যেখানে নাই আমরা সেখানে, ওলি আউলিয়া যেখানে নাই আমরা সেখানে, ওলি আউলিয়া যেখানে, নবী যেখানে, সিদ্দিক আকবর যেখানে, সাহাবায়ে কারাম যেখানে, আমরা সেখানে। এটাই হলো আমাদের আকীদা ভাই। এতটুকু বুঝি আমি, তার বাইরে যাবেন না আপনারা, অ্যাক্সিডেন্ট করবেন। বেশি বুঝতে গেলেই ইমান শেষ। ইমান নিয়ে বাড়াবাড়িতে যাবেন না, এতটুকুতে থাকেন। দাড়িটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, মা বাবার সেবাটা বাড়াই দেন। খোদার কসম জান্নাত আপনার কদমে চলে আসবে। কিরে ভাই, কিসের ভালোবাসা? পৃথিবীর সব ভালোবাসা এক পাল্লায় রাখেন, মা এবং বাবার ভালোবাসা আরেক পাল্লায় রাখেন, তারপরে আপনার মা এবং বাবার ভালোবাসা এগিয়ে থাকবে। আর কুল কায়নাতের ভালোবাসা আরেক পাল্লায় রাখেন, খুদ লা ইলাহা ইল্লাল্লাহর এক মুহূর্তের রহমতের নজর ভালোবাসা আরেক পাল্লায় রাখেন। হার মানবে না, সে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? নাম্বার 7 হলো আল্লাহর দ্বীনের সাহায্য করা। আল্লাহর দ্বীন যারা প্রচার করে, মুসলমানদের দ্বীন যারা প্রচার করে, কোরআনের কথা যারা বলে, হাদিসের কথা যারা বলে, আল্লাহর ওলিদের কথা যারা বলে, তাদেরকে তোমরা সাহায্য করো যে কোনো কথায়, কর্মে, কাজে, ঠিক না? এখন যদি বলা হয় তুমি রসুল পাকের শান গাও, তুমি মাহফিল করতে পারবে না। কথা বলতে চাইলে ভাই অনেক রাজনীতিক, আমি করি না রাজনীতি, সেটাকে আমি জাতীয় চাই না। আল্লাহ হেফাজত করো। সব সময় ভালো কোন একটি কাজ আমার দুশ্মন হোক, সেটা ভাইয়ের ভাইয়ের মধ্যে দুশ্মন আছে না নাই? এরকম যদি হয়, দেখা যাচ্ছে উনি একটি ভালো কাজ করছেন, নামাজ মসজিদ উন্নয়নের কাজে উনি দাবিত হয়েছে, কাজের মধ্যে নেমেছে, আমাদের ইমানি দায়িত্ব কি হবে? ওই ভাইকে কি করা? সাহায্য করা। বিস্তারিত যাচ্ছে না সময় স্বল্পতার কারণে। নাম্বার 8, শক্তিশালী একতা গড়ে তুলতে হবে। আমাদের মুসলমানদের সকলকে এক থাকতে হবে। আপনি তখন বাতিলদের মোকাবেলায় আমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন। নাম্বার 9, ইমানের দাওয়াত অব্যাহত রাখা। ইমানের দাওয়াত দেওয়া, মসজিদে বসে বসে জিকির করার নয়, ইমানের দাওয়াত নয়। সাপ্তাহিক, মাসিক, বছর ব্যাপী তুমি মসজিদে বসে বসে ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু করতে লাগলা, আর তোমার পরিবার ওইদিকে মার্কেট ওপেন। এরকম তবলিগ, এরকম দাওয়াত আল্লাহর প্যারা রাসূল নিষেধ করেছে। আগে নিজের পরিবার কন্ট্রোল করতে হবে, নিজের পরিবারকে সংশোধন করতে হবে। এখন ফতোয়া লাগাই দেয়, নিজের বেলায় হলো কুরু কুরু, আরেকজনের বেলায় হলো মাকরু। টাকা এ ভাষার একটা প্রবাদ বাক্য বললাম আর কি। আগে নিজে সংশোধন হয়ে ভাই, আমার কাছে কি দোষ আছে সেটা আমি দেখি না, সংশোধন হয় না। কয় নম্বর ফাইলাম এখন? 9 নম্বর। 10 নম্বর, আখিরি জামানার ফিতনা সম্পর্ক থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে পাকে আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানা আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। সাহাবীরে, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি জামানা চলে আসবে, আমার উম্মতরা তাদের ঈমান ঠিক রাখতে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখলে যত কষ্ট হয়ে যাবে, তার চাইতে অনেক অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে এই যে পয়েন্টের কথা বললাম আপনাদেরকে, এই পয়েন্ট থেকে আমাদের শিক্ষা হলো, নাম্বার 1 শিক্ষা হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এই অন্যায়, বেহায়াপনা, অত্যাচার, জুলুম, বেবিচার এগুলা থেকে আমাদের দূরত্ব রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং বাস্তব জীবনে এগুলা পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের বিশেষ আমল, যে আমল করলে 70টি বিপদ দূর হয়ে যায়। তো সুবহানাল্লাহ বলেন না? এত সংকীর্ণ মনে নিয়ে মসজিদে আসেন কেন?
টাকা দিতেও সংকট মনে করেন, সুবহানাল্লাহ বলতেও বকিলাতি করেন, যাবেন কোথায় ভাই? সুবহানাল্লাহ হলে বলেন না। কোন আমল করলে? যে আমল করলে 70টি বিপদ আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। বিপদও পড়ে নাই, মুসিবতও পড়ে না এমন কোন ব্যক্তি এখানে নাই। বেশার কম পড়েছেন সবাই। আল্লাহর প্যারা রাসূল বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই 7 বার পাঠ করবে, আমি দয়াল নবী তোমাদেরকে আলান করে দিলাম, তোমাকে তোমার জীবন থেকে আমার আল্লাহ আজকের জুমার দিনে তুমি 60টি বার তিলাওয়াত করলা এই ইসিমটুকুন, এই 7টি ইসিমের কারণে 7 বার এই ইসিম তিলাওয়াত করার কারণে তোমার জীবন থেকে 70টি বিপদ কি করে দিবেন? দূর করে দিবেন আমার আল্লাহ। সেই দোয়াটুকুন জানা দরকার আছে নাকি নাই? শুনেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, একেবারে সহজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কয়বার পড়বেন? 7 বার। দৈনিক কয়বার? 7 বার। এই 7 বার যদি এই ইসিমটুকুন পড়েন, আমাদের জীবনটি থেকে কয়টি বিপদ দূর হয়ে যাবে? 70টি বিপদ দূর হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আমল পেয়েছেন। আরেকটি আমল, গুরুত্বপূর্ণ আমল, যে আমলটুকুন আমাদের সমাজে বিশেষ করে আমার মা বোনদের বেলায় হয়। কেউ জাদু টুনা করলে সেই জাদু তার উপর ফেরত দেওয়ার নিয়ম। আপনাকে দেখা যাবে সংসার জীবন সুখে চলছে, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা অনেক, হুট করে আপনার উপর খালু জাদু করে বসে আছে, জাদু করে বসে আছে। স্বামী যদি স্ত্রীর সাথে একটু যদি কথা যদি কম বলে, ভালোবাসা যদি একটু কম দেখায়, হায় রে হায় আমার শাশুড়ি করে দিছে উল্টা পাল্টা, এরকম ভদ্র বৌমা আছে না নাই? আল্লাহ হেফাজত করুন। তো যাদের সন্দেহ লেগে যায়, ওই সমস্ত কালো জাদু থেকে, জাদু বানটনা থেকে, ধ্বংসাত্মক বস্তু থেকে বাঁচার আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কালাম মজিদে এমন একটি আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমা দৈনিক যদি কোন আল্লাহর বান্দা 11 বার তিলাওয়াত করে, কয়বার? 11 বার তিলাওয়াত করে, ওই 11 বার আয়াতে কারিমার উসিলায় আমার আল্লাহ তার জীবন থেকে যত ধরনের জাদু বান টুনা সেহর আছে সমস্ত কিছু আমার আল্লাহ দূর করে দিবেন। আর যে ব্যক্তি ওই সংসার জীবন ভাঙ্গার জন্য জাদু করেছেন, তাবিজ করেছেন, বিভিন্ন বৈদ্য বাড়ি গিয়ে ওই সমস্ত জাদুটুকুন ওয়াপেস ওই ব্যক্তির গাঁটের মধ্যে চলে যাবে। আর কোনো বৈদ্যের কাছে যাইতে হবে না, যাবেননি আপনারা। কোনো ওদের ব্যবসা হচ্ছে না, ব্যবসা শুধু লোকসান আর লোকসান, হুজুর কিছু হয় না, কি করবো ভাই? আর তোমার ব্যবসা কেমন হবে? তুমি তো নামাজটা পড়ো না ভাই, তুমি তো মানুষের পিছনে শুধু গুতাইতে থাকো, সমালোচনা করতেই থাকো। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম সময় শেষ। তাহলে এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলে সমস্ত জাদু সেহের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে রক্ষা করবেন। সে আয়াতে কারিমাটুকুন আমরা একটুবার শুনি। ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। আবার বলছি, ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এই আয়াতে কারিমা যদি দৈনিক যদি 11 বার তিলাওয়াত করতে পারি আমরা, আমার প্যারা রাসূল বলেন এই আয়াতে কারিমার ফজিলতে, আয়াতে কারিমার বরকতে সমস্ত জাদু টুনা সেহর তোমার জীবন থেকে আমার আল্লাহ চিরতরে ডিলিট করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উত্তম আমলটুকুন করার তৌফিক দান করুক, আমিন। আর আজকের বিষয়ে যে আলোচনা হয়েছে, ওই আলোচনা থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয় হলো যদি মুসলমানরা যদি বিজয় যদি লাভ করতে চান, 1 নম্বর হলো মিথ্যা কথা পরিহার করতে হবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, রাসূল পাকের প্রেম অন্তরে ধারণ করতে হবে, ওলি আউলিয়ার প্রেম অন্তরে ধারণ করতে হবে, মা বাবার বিশেষ করে মা বাবার খিদমতকে বেশি বাড়াই দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভালো আমলটুকুন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।